This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কফি, ভিন্ডি মশলা আরো অনেক কিছু। পাসপোর্ট জালিয়াতি মামলায় ধৃত পাকিস্তানি নাগরিক আজাদ মল্লিকের ভারতীয় ভিসার তথ্য চেয়ে এবার বিদেশ মন্ত্রকের দ্বারস্থ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বছর 6 আগে বাংলাদেশ থেকে ভারতের ভিসা পেয়েছিল পাকিস্তানি আজাদ। জানতে পেরেছে কেন্দ্রীয় এজেন্সি। এই আজাদ মল্লিক সম্পর্কে এখনো পর্যন্ত ঠিক কি তথ্য পাওয়া যাচ্ছে, কোন কোন বিষয়গুলো খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা, জানাবেন আমার সহকর্মী সুজয় সঙ্গে রয়েছেন। সুজয়, দেখো, এই মুহূর্তে ইডি তদন্তে এই আজাদ মল্লিক, যার পাকিস্তানি নাম আজাদ হোসেন, সেই আজাদ হোসেনের ভারতীয় ভিসার নথিপত্রতে নজর রয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে। তার কারণ তদন্তকারীরা জানতে পেরেছে যে 2016 পরবর্তীতে এই আজাদ নিজের নাম পাল্টে আজাদ মল্লিক হিসাবে ভিসা নিয়ে, ভারতীয় ভিসা নিয়ে সে ভারতে আসে। তদন্তকারীরা বিদেশ মন্ত্রকের কাছে জানতে চেয়েছে এই যে আজাদ তার ভিসা পেল, কি করে সে ভিসা পেল, কি কি নথি দিয়ে সে আবেদন করেছিল, সেই আবেদনপত্র ঠিকমতো যাচাই হয়েছিল কিনা, যাচাইয়ের সময় কারা কারা যুক্ত ছিল, তার যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউ পদ্ধতিটা ঠিকঠাক মানা হয়েছিল কিনা, সেই বিষয়গুলি তারা জানতে চেয়েছেন বিদেশ মন্ত্রকের থেকে। কেন জানতে চেয়েছে? তার কারণ এই আজাদ আদতে একজন পাকিস্তানি নাগরিক। সেই সময় যদি ভালোভাবে নথি যাচাই করা হতো তাহলে হয়তো তার পাকিস্তানি নাগরিকত্ব আগে সামনে চলে আসতো এবং হয়তো তার কোনোভাবে ভারতে প্রবেশ করা সম্ভবই হতো না। সুতরাং একজন পাকিস্তানি, যাকে তদন্তকারীরা মনে করছেন যে একজন গুপ্তচর, তার এভাবে ভারতে চলে আসাটা দেশের পক্ষে যথেষ্ট উদ্বেগজনক। তার কারণ বেশ কয়েকদিন ধরে সে কিন্তু এখানে থেকে, অর্থাৎ প্রায় 6 থেকে 8 বছর ধরে ভারতে থেকে বিরাটি এলাকায় ঘর ভাড়া নিয়ে পাসপোর্ট জালিয়াতি চক্র চালিয়েছে এবং অসংখ্য মানুষের সে পাসপোর্ট বানিয়ে দিয়েছে টাকার বিনিময়। ফলে সেরকম একজন পাকিস্তানি ভারতে নাম বদল করে ভারতীয় ভিসা নিয়ে এদেশে এসে থাকা, লুকিয়ে থাকা, ভিসা এক্সপায়ার করার পরেও থেকে যাওয়া, সেটাই এখন স্বাভাবিকভাবে যথেষ্ট উদ্বেগের কারণ। কি কি নথি দেওয়া হয়েছিল ভিসার ক্ষেত্রে এবং সেই নথিগুলো সঠিকভাবে যাচাই করা হয়েছিল কিনা, তারপর ভারতে এসে এত দিন ধরে থাকা, তারপর সে একটা জাল পাসপোর্টের চক্র তৈরি করলো, সেটা কিভাবে সম্ভব হলো আজাদের পক্ষে, সেটাই তদন্ত করে দেখার চেষ্টা করছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। ধন্যবাদ সুজয়। ইতিমধ্যে পাঞ্জাব থেকে আরো এক পাক চোরকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম গগনদীপ সিং। অপারেশন সিঁদুরের সময় পাক গুপ্তচর সংস্থা আইএসআই কে তথ্য পাচারের অভিযোগ রয়েছে। এই গগনদীপ সিং সম্পর্কে আরো বিস্তারিত জানাবেন আমার সহকর্মী শান্ত রয়েছেন। শান্ত, দেখো, এই গগনদীপ সিং কিন্তু মূলত পাকিস্তানের গুপ্তচর বৃত্তি করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাকে, এবং যেটা মূলত গুরুতর অভিযোগ, এই গগনদীপ সিং জৈশ মোহাম্মদের ঘনিষ্ঠ যে প্রো খালিস্তানি লিডার রয়েছে তার সঙ্গেও যথেষ্ট ওতপ্রোতভাবে সম্পর্ক ছিল তার, এবং তাকেও গত 5 বছর ধরে বর্ডার এলাকার যাবতীয় তথ্য পাচার করত, এবং সেখান থেকে মূলত জৈশ এবং পাকিস্তান এর গুপ্তচর সংস্থা আইএসআইয়ের কাছে পাক সীমান্ত বরাবর যাবতীয় তথ্য চলে যেত বলে পাঞ্জাব পুলিশের তরফে জানানো হয়েছে। গতকাল ত্রাণ জেলা থেকে এই গগনদীপ সিংকে গ্রেপ্তার করা হয়েছে। তার মোবাইল ঘেটে 20 জন আইএসআই এজেন্টেরও তথ্য পেয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ইতিমধ্যে থেকে জেরা শুরু হয়েছে, যেটা পুলিশ সূত্রে এও জানা গিয়েছে যে পাকিস্তান ইন্টেলিজেন্স অপারেটিভ PIO তার সঙ্গে যথেষ্ট সম্পর্ক ছিল এই গগনদীপ সিং এর, এবং সেই মতো যেহেতু তারান জেলা পুরো সীমান্ত বরাবর, সেখানে বিএসএফ এর অ্যাক্টিভিটি, আর্মির অ্যাক্টিভিটি এবং ইনস্টলেশন সম্পর্কের যাবতীয় তথ্য কিন্তু পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই কে দিত। ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করে জেরা শুরু হয়েছে এবং তার মোবাইল থেকে প্রাপ্ত যাবতীয় তথ্য পেয়ে বাকি গুপ্তচরদের খোঁজও পুলিশ তল্লাশি শুরু করেছে বলে পাঞ্জাবের পুলিশের ডিআইজি জানিয়েছেন। ধন্যবাদ শান্ত। পহেলগাঁও কাণ্ডের পর প্রথম কাশ্মীরে মোদি। জম্মু কাশ্মীরের সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 6 জুন জম্মু কাশ্মীরে যাবেন তিনি। 6 জুন জম্মু কাশ্মীরে যেতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বাভাবিকভাবে অপারেশন সিঁদুরের পর তারই জম্মু কাশ্মীর সফর যথেষ্ট গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। যদিও অপারেশন সিঁদুর তা স্থগিত রাখা হয়েছে, বারবার সেনার তরফ থেকে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে, প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে, এবং অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে দেশের বিভিন্ন রাজ্যে ঘুরে বেরিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার জম্মু কাশ্মীরে যেতে চলেছেন তিনি, এবং সেখানে গিয়ে কি বার্তা দেন, কি তার কর্মসূচি রয়েছেন, সেদিকে আমরা নজর রাখছি। তবে 6 জুন পহেলগাঁও কাণ্ডের পর 6 জুন জম্মু কাশ্মীরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
একজন লস্কর কমান্ডারের সুরে কথা পাক মন্ত্রীর, কারণ লস্কর কমান্ডার সাইফুল্লাহ খালিদকে সমর্থন জানাচ্ছেন পাক মন্ত্রী মালিক আহমেদ খান। তদন্ত ছাড়াই সাইফুল্লাহকে দোষী সাব্যস্ত করেছে ভারত। হ্যাঁ, বারবার জঙ্গি গোষ্ঠীর সঙ্গে পাকিস্তানের যে প্রশাসন রয়েছে, পাকিস্তানের যে সরকার রয়েছে, পাকিস্তানের যে সেনা রয়েছে, তাদের সম্পর্ক বারবার সামনে এসেছে বিভিন্ন ভিডিওর মাধ্যমে, বিভিন্ন বক্তব্যের মাধ্যমে। এবার পাকিস্তান মন্ত্রীর এই বক্তব্য স্বাভাবিকভাবে সেই বিষয়টাকে আরো জোরালো করে তুলছে। কি বলছেন? তদন্ত ছাড়াই সাইফুল্লাহকে দোষী সাব্যস্ত করেছে ভারত। ভারতের যুক্তির পিছনে কোনো প্রমাণ নেই তোপ মালিক আহমেদ খানের। সাইফুল্লাহ জনসভাতেও অংশ নিয়েছেন পাক মন্ত্রী মালিক আহমেদ খান। কয়েকদিন আগেই জনসভা থেকে ভারতকে আক্রমণ করে সাইফুল্লাহ। এর পরেও পাকিস্তান বলবে যে জঙ্গি গোষ্ঠীগুলোর সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই। और अगर आपने एक परसेप्शन बना ली है और उस परसेप्शन में आप मुझे दहशतगर्दी का इल्ज़ाम बगैर तहकीक किए, बगैर इन्वेस्टिगेशन किए, आप इन्वेस्टिगेशन करते, तहकीक करते और तहकीक करने के बाद आप किसी को मुर्द इल्ज़ाम ठहराते कि ये, आपने तो 2 दिन के अंदर अंदर उसकी FIR भी काटी, उस FIR के भी इन्वेस्टिगेशन भी कोई कंप्लीट नहीं हुई, उसमें कोई एविडेंस नहीं है, कोई शहादत नहीं है, और आपने मेरी क्रॉस बॉर्डर टेररिज्म कर दी। आपने जो दहशतगर्दी की, आप बड़े दहशतगर्द हैं कि सैफुल्लाह बड़ा दहशतगर्द है। मोदी जो अपने 25 लोगों को खुद कत्ल करके बहाना बनाता है, वो क्या कोई शख्स जो अपने हुलिये की बुनियाद पे जांचा जाएगा कि कौन दहशतगर्द है? 25 लोग खुद कत्ल करता है, और अकेला पहलगाम तो नहीं, पुलवामा में भी यही करता है, और कोई सबूत नहीं है। हमने न्यूट्रल ইনভেস্টিগেটর্স की बात की कि न्यूट्रल ইনভেস্টিগেটর্স आके इसको। শর্মিষ্ঠা পানোরি মামলার নয়া টুইস্ট। এবার বিপাকে শর্মিষ্ঠার বিরুদ্ধে মামলাকারী কলকাতার বাসিন্দা ওয়াজাহাত খান। কামাখ্যা মন্দির নিয়ে আপত্তিকর পোস্টের অভিযোগে তার বিরুদ্ধে অসম পানবাজার সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের হয়েছে। ভাবাবেগে আঘাতের অভিযোগে মামলা রুজু অসম পুলিশের। কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখাতেও ওয়াজাহাতের বিরুদ্ধে অভিযোগ এক ব্যক্তি। যদিও ওয়াজাহাত খান পলাতক, খবর লালবাজার সূত্রে। ওয়াজাহাতকে অসম পুলিশের কাছে হস্তান্তরের আর্জি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। A case has been registered against him, so our police will go to West Bengal and will request government of West Bengal to hand over him to Assam. এবার একটা ছবি আপনাদেরকে দেখাবো। রাস্তায় সরকারি সাইনবোর্ড রয়েছে, সেই সরকারি সাইনবোর্ডে নিশ্চয়ই সরকারি প্রকল্পের নাম, সরকারের কথা এই সমস্ত থাকবে, কিন্তু না, রাস্তায় সরকারি সাইনবোর্ডে টিএমসি পার্টি অফিস লেখা ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। কেতুগ্রাম 1 নম্বর ব্লকের পাণ্ডুগ্রাম পঞ্চায়েতের ঘটনা। পথশ্রী প্রকল্পের রাস্তা নির্মাণের পরে বসানো হয় ওই সাইনবোর্ড, আর এই লেখা ঘিরেই এখন রাজনৈতিক চর্চা স্বাভাবিকভাবে শুরু হয়েছে। সাইনবোর্ডে শাসক দলের নাম ও দলীয় অফিসের উল্লেখ থাকায় ক্ষোভ প্রকাশ বিরোধীদের। সরকারি অর্থে রাজনৈতিক দলের প্রচার চালানোর অভিযোগ করছে বিজেপি। সরকারি সাইনবোর্ডে কি করে কোনো দলের নাম লেখা হতে পারে, প্রশ্ন পদ্মশিবিরের। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, এলাকাকে চিহ্নিত করতে সাইনবোর্ডে টিএমসি পার্টি অফিস লেখা রয়েছে, তার মানে ল্যান্ডমার্ক হিসেবে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসকে ব্যবহার করা হয়েছে সরকারি সাইনবোর্ডে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস মহকুমা শাসকের। কোন পার্টি থেকে করা হয়েছে এটা? এটা এই সিপি পার্টি, এই তৃণমূল পার্টি থেকে করেছে। আপনারা তখন প্রতিবাদ করেননি? তা আমরা তো কি করবো বলে, আমরা তো মূর্খ মানুষ, অত জানবো কি করে বলবো। এখানে একটা দলের নাম এইভাবে দেওয়া যায় সরকারি বোর্ডে? তা তো দেওয়া তো নিয়ম নয়। নিয়ম তো এখানটা এই গ্রামের এই চণ্ডীর বাড়িটা দেওয়া নিয়ম ছিল, এই যে চণ্ডী থানদারের বাড়ি, কিন্তু পার্টি নেতারা দিয়েছে, MLA-রা দিয়েছে হয়তো। ওখানে সরকারি পয়সা খরচে ওই রাস্তা তৈরি হয়েছে, আর ওখানে নামকরণ করা হয়েছে টিএমসি পার্টি অফিস পর্যন্ত। তার মানে সরকারি খরচে নিজের পার্টির একটা প্রচার চেষ্টা চলছে এখানে। এটা নিছক জায়গাটার পরিচিতির জন্যে নামটা দেওয়া হয়েছে, এতে আলাদা কোনো উদ্দেশ্য নাই যে এতে তৃণমূলের কিছু ভালো হবে, তৃণমূলের প্রচার একটা হবে, এসব কিছু না। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, MDH।